তো বৃক্ষ রক্ষাকর্তা এইরকম ভাবতাম, জাহির করতাম, নিজে বিশ্বাস করতাম, অন্যকে বিশ্বাস করতে বাধ্য করতাম। আমি মনে করতাম এই বাড়ির প্রত্যেকটা সদস্যের ভালো মন্দ সুখ দুঃখ আমার থেকে ভালো কেউ বুঝতে পারবে না। কিন্তু আজ একটা ঝোড়ো হাওয়ায় আমার এই সমস্ত বিশ্বাস, সমস্ত দম্ভ পলকা দেওয়ালের মতো ভেঙে চুরচুর হয়ে গেল। যখন সত্যি সত্যি একটা ভয়ঙ্কর বিপদ মল্লিক বাড়ির পরিবারের প্রত্যেকটা সদস্যের সামনে এসে দাঁড়িয়ে পড়লো, তখন আমি কিরকম একটা অকিছু অপদার্থ বৃদ্ধ ভামের মতো অসহায় অবস্থায় বসে পড়লাম। তারপর কি করলাম? রূপাই যেই বলল, সুসুর করে তখন নিজের চেম্বারে শামুকের গর্তে গিয়ে শেল্টার নিলাম। আর রূপাই আমার গোটা পরিবারকে বাঁচাবার জন্য নিজের জীবনটাকে ফুৎকারে উড়িয়ে দিয়ে ওই অতগুলো ডাকাতের সঙ্গে লড়াই করে এই মল্লিক বাড়ির প্রত্যেকটা সদস্যের প্রাণ বাঁচিয়ে দিল। জানো মা, আমি জীবনে অনেক কেস লড়েছি, জিতেছি। জিততে জিততে জেতাটা না অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল, কিন্তু আজ এই কেসটায় তুমি আমাকে সম্পূর্ণ হারিয়ে দিলে। হ্যাঁ, সবাই শোনো, রূপাই আমাকে এই কেসটায় সম্পূর্ণ হারিয়ে দিয়েছে। ও না, আজ আমি আমার কথাটা ফিরিয়ে নিচ্ছি। তুমি ঠিক ছিলে, আমি ভুল ছিলাম। আমি আজ আমার কথা ফিরিয়ে নিচ্ছি এবং স্বীকার করছি যে রূপাই মল্লিক বাড়ির যোগ্যতম বউ। বড়দা, আপনি তো ক্ষণে গোড়াচাঁদ ক্ষণে কালা এরকম করছেন না। এরকম করলে তো মুশকিল হয়ে যাবে। আচ্ছা, ও যতই আমাদেরকে প্রাণে বাঁচাক, আপনি একটা জিনিস তো মানবেন, দিনের শেষে ও বস্তিতে থাকা একটা বাস ড্রাইভার মেয়ে। ওর সেই পরিচয়টা তো কোনোভাবে মুছে দেওয়া যাবে না। আচ্ছা, আমি ঠিক আছে মানছি ও আমাদেরকে প্রাণে বাঁচিয়েছে, আপনি বরং ওকে 501 টাকা পুরস্কার দিয়ে দিন। যাক। সে কি রে ছোট, এতগুলো লোকের প্রাণের দাম মাত্র 501 টাকা? তোর প্রাণও আছে কিন্তু এর মধ্যে, বুঝেছিস? এত সস্তার প্রাণ। ছি, শোন, ও কিন্তু তোদের প্রাণ বাঁচিয়েছে, মানে আমাদের সকলের প্রাণ বাঁচিয়েছে। ওকে এত ছোট করিস না। আর নিজে কত ছোট করবি নিজেকে? এত নিচে নামছিস এখনো? এর পরেও কৃতজ্ঞতা বোধ তো নেই, উল্টে ওকে বাস ড্রাইভার, বস্তির লোক এসব বলে এখনো অপমান করছিস। ছি 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 ছি। আমার মনে হচ্ছে কি জানিস, তোকে ওই আমাদের পাশের বাড়ির যে বাচ্চা মেয়েটা আছে না, পুটি, তার সঙ্গে ক্লাস 1-এ আবার ভর্তি করে দিতে হবে। তবে যদি তোর জ্ঞানের আলো প্রদর্শিত হয় বাইরে। এত অজ্ঞান তুই! উফ। না মোনা, একটা জিনিস, রূপাইয়ের বাস ড্রাইভারিটা এখনো আমি ঠিক মেনে নিতে পারছি না। না, যারা বাস ড্রাইভারি করে তাদের সংসার প্রতিপালন করতে বাধ্য হন, তাদের পেশাকে আমি ছোট করছি না, কিন্তু তারা বাধ্য হয়ে করেন। তারা কখনোই চান না উদয়স্ত বাস চালিয়ে তাদের সন্তানরাও ওইভাবে বাস চালাক। তারা স্বপ্ন দেখেন তাদের সন্তানরা বড় হবে। তেমনি রূপাই বাস চালালে কোথাও আমার মল্লিক বাড়ির সম্মানের লাগে। তাছাড়া রূপাইয়ের মতো ব্রাইট মেয়ে, এত শার্প ব্রেন, এত ক্রিয়েটিভিটি, এইটা শুধু বাস চালিয়ে নষ্ট হয়ে যাবে? এ হতে পারে না। ও অনেক বড় কাজ করবার জন্য জন্মেছে। এই যে ও একটা অদ্ভুত, তুমি তো জানো যে একটা অদ্ভুত ইঞ্জিন ও আবিষ্কার করতে চলেছে, এইটা যদি ও কমপ্লিট করতে পারে তাহলে ওর জীবনটা পাল্টে যাবে। শুধু তাই নয়, মল্লিক বাড়ির পরিচয় হবে রূপাইয়ের শ্বশুর বাড়ি। রূপাইয়ের জগৎ জোড়া নাম হবে। না, রূপাই, আমি
আমি তোমাকে এখনই ড্রাইভারই ছাড়তে বলছি না, আমি জানি তোমার মধ্যে তোমার ওপরে অনেক বার্ডেন আছে, কিন্তু আস্তে আস্তে আমি বলছি যে ওই জায়গা থেকে যদি ফোকাসটাকে আরেকটু চেঞ্জ করে একটা বড় স্পেসে নিয়ে যেতে পারো, যাতে করে তোমার সংসারকে মর্যাদার সঙ্গে প্রতিপালনও করতে পারবে আর তোমার কর্মক্ষেত্রটাকে বাড়াতে পারবে। তবে একা একা কাজ হয় না,